হ্যালো ফ্রেন্ডস, রীতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কাচকি মাছের ঝাল চচ্চড়ি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে আমি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাছগুলো চকচক চকচক করে না? মাছ খুব পরিষ্কার। তো বন্ধুরা চলুন এবার লবণ হলুদ মাখিয়ে নিই। এবার মাছে তো প্রথমে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ঠিক আছে। তো গ্যাসটা অন করাই ছিল, যেহেতু আগে রান্না হয়েছিল। তো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কি প্যানটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম হতে থাক, তারপরে দিয়ে দেব মাছগুলো। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দুবারে দেবে, তাই তো? হ্যাঁ, দেওয়া যায় কিছু না না, যাবে একবারে দিলে ভেঙে যেতে পারে। এই মাছের টকও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো বন্ধুরা, তোমরা যদি এই মাছের টক দেখতে চাও আমাকে কমেন্টে বলো, আমি এই মাছের টকের রেসিপিটাও দিয়ে দেবো। তো মাছগুলো ভাজা হতে থাক। তো বন্ধুরা, মাছগুলো আমি উল্টে দেবো। তো দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, তো অপর পিঠগুলো ভেজে নেবো এইভাবে উল্টে পাল্টে। তো বন্ধুরা, এই মাছ বেশি নাড়তে চাড়তে লাগে না। মাছগুলো তেলে দিয়ে 2-3 মিনিট মতো ছেড়ে দাঁড়িয়ে থাকতে হবে, অটোমেটিক্যালি ভাজা হয়ে যাবে। হালকা মাছ, যেহেতু হালকা মাছ, অত বারবার করে না উল্টালেও হবে। এই কড়াই এই খুন্তিতে ওর জন্য অসুবিধা হচ্ছে, তার আমি কাঠের খুন্তিটা বাড়ি থেকে নিয়ে আসবো। না, আমি বাড়ি থেকে নিয়ে আসি এখানে। তো বন্ধুরা, এখানে সমস্ত মাছ উল্টানো হয়ে গেছে। এই অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব, কিন্তু সেগুলো আমি আর দেখাবো না তোমাদেরকে, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তো আপাতত মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। তো এবার রান্নার পালা। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম জিরের ফোড়ন। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ মশলা ছাড়া হচ্ছে, আমি এখানে কোনো রকম মশলা করিনি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দাও। তো এরকম এই রান্নায় পেঁয়াজগুলো এরকম ডুমডুম করে কাটতে হবে, তাহলে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এই মাছটাতে সত্যি কথা বলতে খুব বেশি মশলা লাগে না, মশলা ছাড়াই এই মাছটা ভালো লাগে। আপনারা চাইলে এই রান্নায় কালো জিরেও ফোড়ন দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। তবে আমার জিরেটা বেশি ভালো লাগে, তো আমি এখানে জিরেটা ইউজ করছি। দিয়ে দেবো এবার আলুগুলো। এই রান্নায় একদম ঝামেলা নেই বন্ধুরা, এরকম সব মানে পেঁয়াজ সবজি একবারে দিয়ে এরকম ভাজতে থাকবে, কোনো রকম ঝামেলা নেই। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। তো লবণটা এবার হলুদ দিয়ে দেবো নাকি? তো বন্ধুরা, সব একবারই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণ হলুদ, দিয়ে দাও লাগবে। এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আর কি ভাজা ভাজা করে নেবো। আর সত্যি কথা বলতে এই রান্নাটা আলু পটল বেগুন দিয়ে দারুণ লাগে খেতে। এই মাছের বেগুনটা তো দারুণ যায় না, খুব সুন্দর লাগে। যদি পটলটা না থাকে আপনারা শুধু আলু বেগুন দিয়েও করতে পারেন, আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে।
তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর কি ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলো। তো বন্ধুরা এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, মোটামুটি সবজিগুলো বয়েল হয়ে এসছে। তো এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, তাই তো? তো টমেটো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই মাছে একটু টমেটো বেশি করে দিলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা এত ঝাঁজ আমি কথা বলতে পারছি না। এই মাছটা রান্না করলে না সবসময় স্লাইস কাটিংগুলো করে নেবেন, মানে সবজিগুলো, তাহলে মাছটা দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, মা প্রথমে সবজিগুলো একটু ছোটো ছোটো করে কেটেছিল, আমি বলার পরে পরে লম্বা করে দিয়েছে। তো এইভাবে লম্বা করে, যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা ছোটো ছোটো, তো এরকম স্লাইস কাটিং করে নিলে পরে দেখতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমি সামান্য একটু জল দিয়েছি, কারণ এতটা পরিমাণে ঝাঁজ আসছিল আমি কথা বলতে পারছিলাম না। তো একটু ঢেকে দাও না মা, সবজি বয়েল হয়ে গেছে। হোক হোক, তাও একটু ঢেকে দাও বন্ধুরা। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ বয়েল হতে থাক। তো বন্ধুরা ঢাকনাটা আমি খুলে দেব। তো বন্ধুরা এই রান্নাতে না একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, খেতে খুব ভালো লাগে। যেহেতু চুনো মাছ, ছোট ছোট মাছে একটু ঝালটা, নুন ঝালটা একটু চড়া চড়া থাকলে ভালো লাগে, তাই না? নুন ঝাল পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজ টমেটো। কোনো মশলাই লাগে না এই রান্নাতে, মশলা ছাড়াই খুব সুন্দর লাগে খেতে। মা জল দেবে কখন? হ্যাঁ দিয়ে দেবো, সব হয়ে গেছে, বয়েল হয়ে গেছে, জলটা দিয়ে। তো বন্ধুরা সমস্ত সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। আর এখানে কিন্তু আমি গরম জল করে নিয়েছি। আর তোমরা তো সবাই জানোই যে তরকারিতে গরম জল দিলে পরে তরকারিটা খেতেও স্বাদ হয়, আর তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায়। জল তো এবার তুমি মাছগুলো দিয়ে দিতে পারবে, যেহেতু গরম জল। হ্যাঁ, তো বন্ধুরা এবার আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। এই মাছটার কি মানে চচ্চড়ি হবে না মা? শুকনো শুকনো হয়। আর এই মাছগুলো এই মানে আপনার চাইলে ঝোলও খেতে পারেন, ঝোলটাও একটু মাখা মাখা, এগুলো বেশ ভালোই লাগে খেতে। মাছটা সব রকম ভাবেই খাওয়া যায়। তো আমি যেহেতু এখানে রুটি দিয়ে খাবো রাত্রেবেলা, তো আমি সেজন্য একটু চচ্চড়ি টাইপের করে নেব। তো মাছটা দিয়ে মা কতক্ষণ ফোটাতে লাগবে তাও? মিনিট। তো মাছটা দিয়ে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা মাছটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা কথাই বলবো, আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে আমি চিনি দিয়ে থাকি, সমস্ত রান্নাতে, ডাল থেকে মাংস থেকে মাছ থেকে শুরু সব কিছুতে আমি চিনি দিয়ে থাকি। তো এই মাছটাতে আমি আজকে কোনো চিনি দিইনি, কারণ এই মাছটাতে চিনি আমার ঠিক ভালো লাগে না, তাই আমি এক ফোঁটাও চিনি দিইনি। তো যারা যারা চিনি খুব পছন্দ করো তারা চাইলে একটু দিতে পারো, কারণ এই মাছটাতে খুব একটা চিনি খাটে না। সামান্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তারা সামান্য চিনি দিতে পারো। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেব। তো গ্যাসটা নিভিয়ে দাও। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে রেসিপি, কাচকি মাছের ঝাল চচ্চড়ি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাটা কিন্তু দারুণ লেগেছে খেতে, গরম গরম ভাতের সাথে। তো আমি কিছুটা রেখে দিয়েছি রাত্রে রুটি খাবো বলে। তো সত্যিই খুব সুন্দর হয়েছে এই রান্নাটা। তো আপনারাও চাইলে বাড়িতে এইভাবে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।